অলিম্পিক দিবস উপলক্ষে প্রদর্শনীমূলক ক্যারাম খেলা অনুষ্ঠিত হলো আগরতলার রাম ঠাকুর সঙ্গে। অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রদর্শনী ম্যাচের উদ্বোধন করেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের সম্পাদক। মূলত রাজ্যের যুবকদের নেশার কবল থেকে বাঁচাতেই ক্যারামের মাধ্যমে যুব শক্তিকে ক্রীড়ার কাছাকাছি পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণেই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই কর্মসূচির উদ্বোধন করে কি বললেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, আমরা শুনে নেব তার বক্তব্য। ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের আয়োজিত অলিম্পিক দিবস উপলক্ষে যে প্রদর্শনী খেলার আয়োজন করা হয়েছে এই রাম ঠাকুর সংঘ প্রেক্ষাগৃহে, এখানে উপস্থিত আছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি তথা এই ক্লাবের সম্পাদক সমীর দাস মহোদয় এবং আমাদের অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস এবং অন্যান্য কর্মকর্তারা, আমার খেলোয়াড় বন্ধুরা। আপনারা জানেন যে বহুদিন পর আমরা এই ব্যানারটা ব্যবহার করে, অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশন ব্যবহার করে সঠিকভাবে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে পেরেছি। কারণ দীর্ঘদিন এই ক্যারাম অ্যাসোসিয়েশনটা নিয়ে তালবাহানা চলছিল, ক্যারাম অ্যাসোসিয়েশনের নাম দিয়ে বাইরের খেলোয়াড়রা খেলছিল। এটা রাহুমুক্তি ঘটিয়েছে জয়ন্তবাবু সহ আপনারা মিলে। আমার মনে আছে আজ থেকে 10-15 বছর আগে আমাকে ইয়েতে নিয়ে গিয়েছিল কৃষ্ণনগর, কোনো একটা বাড়ির গলি দিয়ে কোনো এক দেববর্মা মহোদয়ের বাড়ির মধ্যে ক্যারাম বোর্ড খেলাবো। ওরাই কমপ্লেন করেছিল কৃষ্ণনগর বা লিকচমনি কোনো একটা গলির মধ্যে, কোনো একটা বাড়ির মধ্যে। হ্যাঁ, ওনার বাড়িতে গিয়ে তখন শুনতে পেরেছিলাম যে ক্যারাম বোর্ডের যে দুরবস্থা চলছিল, ওনাদেরকে কোনোভাবে মান্যতা দিচ্ছিল না। ওইখানে ভালো খেলা হতো, প্রচুর সংখ্যক প্লেয়ার আমি দেখেছিলাম ওই বাড়িতে। তারপর থেকে তো একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল এই অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশন। যাই হোক, বর্তমান সরকার খেলাধুলার প্রতি সদয়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ চান সবাই যাতে খেলা অংশগ্রহণ করেন। আমরা এই ক্যারামটা এমন একটা ইভেন্ট, এটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, এটাকে সারা রাজ্যে অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনকে অনুরোধ করবো সারা রাজ্যে বিভিন্ন ক্লাব, আজকের যে নেশার কবলে যুব সমাজ আসছে, আগের দিন আমরা দেখতে পেয়েছি আমরা শুনে নিলাম সুজিত রায়ের বক্তব্য। তিনি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর ভূয়সী প্রশংসা করেন যে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের মান উন্নয়নে তিনি যেভাবে সচেষ্ট হচ্ছেন, পাশাপাশি ক্যারাম খেলাকে প্রত্যেকটি ক্লাবে পৌঁছে দিয়ে যুবকদের যাতে নেশার কবল থেকে মুক্ত করা যায় সেই আহ্বানও রাখেন তিনি। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।